গেছে, কারো কোরবানি আদায় হবে না। তাহলে যখন আমরা শরীক গ্রহণ করব, সমাজের ভিতরে 6 জন 5 জন 3 জন 2 জন 1 জন যখন শরীক গ্রহণ করব, তখন অবশ্যই সেই ব্যক্তিটাকে আমরা যাচাই করব, সে কি সুদখোর না ঘুষখোর। এই জিনিসগুলো, তার টাকাটা হালাল টাকা না হারাম টাকা, এই জিনিসগুলো আমরা সমাজের ভিতরে যাচাই করে নেওয়া লাগবে। যদি এরকম ব্যক্তি থাকে তাদের সাথে কোরবানি করে কোরবানি জায়েজ হবে, শুধু বুঝতে কয় হবে, মানুষকে দেখানোই হবে, কিন্তু এটা কোনো কি হবে না, সব নেকি কিছুই পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগে এমন একটা নিয়ম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন জাহেলিয়াতের যুগে এমন নিয়ম ছিল, তারা যখন কুরবানি করত, কুরবানি করার পরে সেই কুরবানির যে রক্ত মাংসগুলো আছে, মক্কা শরীফ, যে কাবা শরীফ থেকে বলা হয়, কাবা শরীফের সামনে রেখে আসতো, কি করতো, রেখে আসতো, এবং সেই রক্তগুলো কাবা শরীফ দেওয়ালে তারা লাগাই দিত। পশুর রক্তগুলো কোথায় লাগাইতো, কাবা শরীফ দেওয়ালের ভিতরে। তারা বলতো তুমি কুরবানি করতে বলেছো এবং আমরা কুরবানি করেছি, এই যে গোশত তোমাকে দিয়ে দিলাম। কি বলতো, জাহেলিয়াতের যুগে বলতো যে গোশতগুলো কি আল্লাহকে দিয়ে দিছে, আর রক্তগুলো কাবা শরীফে দেওয়ালে লাগাই দিছে। আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করে এই আয়াত নাযিল করেছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে কুরবানির গায়ে যত রক্ত মাংস এইগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমার দিলের অন্তরে তাকওয়া। কি পৌঁছায়, তাকওয়া। তুমি 70,000 টাকা দিয়ে কুরবানির জন্তু কিনেছো, এটা আল্লাহ দেখে না। তুমি 2 লক্ষ টাকা দিয়ে জন্তু কিনেছো, সেটা আল্লাহ দেখে না। তুমি একটা 10,000 টাকা দিয়ে ছাগল কুরবানি করেছো, ইখলাস থাকে, ইখলাস আল্লাহর কাছে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা, যে আল্লাহ পাক টাকা পয়সা দেখে না, আপনি কত টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন এটা দেখে না, আপনি কত বড় গরু কুরবানি দিচ্ছেন, কত বড় দুম্বার কুরবানি দিচ্ছেন, উট কুরবানি দিচ্ছেন, এগুলো কি দেখে না। আল্লাহ পাক দেখে আপনার তাকওয়া, আপনি আসলে কি আল্লাহকে রাজি খুশি করার কুরবানি দিয়েছেন কিনা, আল্লাহ পাক এটা দেখে। তার কি করতে হবে, আমাদের কুরবানির আগ পর্যন্ত সময় আছে। যখন গলা কাটা হয়ে যাবে তখন কি আমাদের সময়টা থাকবে না। এর আগ মুহূর্তে আমরা যাদের কুরবানি যারা আমরা করব, অবশ্যই আমাদের নিয়তটাকে, মনটাকে ইখলাস নিয়ে যেন কুরবানি করতে পারি। আল্লাহ পাক সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি ইকরাম, এখন কুরবানি যে আলোচনা করলাম, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করলে আমরা কি পাবো, পুরস্কার আছে না, যে আমরা এত টাকা দিয়ে কুরবানি করতেছি, ছাগল দিচ্ছি, দুম্বা দিচ্ছি, গরু দিচ্ছি, বিভিন্ন রকমের কুরবানি দিচ্ছি, আমরা কি পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরবানি করে কি পাবো। রাসূল বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আর রাসূল বলে এটা হচ্ছে তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই সুন্নাতকে টিকিয়ে রাখার জন্য পুরো মানব জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো মানব জাতির উপরে কি করেছেন, সুন্নাতটাকে চালু করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, তারা যেন কুরবানি করে। এবং এই কথা বিশ্বাস করতে হবে, যদি আপনার কুরবানি দেওয়ার সমর্থন আছে, যদি আপনি কুরবানি না দেন তাহলে অনেক বড় গুনাহগার হতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ব্যক্তির কাছে টাকা থাকা সত্ত্বেও কুরবানি দিল না, সেজন্য ঈদের দিন, ঈদুল আজহার দিন সেই ব্যক্তির আমার ঈদগাহে না আসে। কে বলছেন, রাসূল বলছেন ওই ব্যক্তির ব্যাপারে। আপনি কুরবানি দিচ্ছেন না, আপনার সংসারের ভিতরে অনেকগুলো ভুট্টা লাগাইছেন, ভুট্টা পাইছেন, ধান পাইছেন, তামাক পাইছেন, সেই বস্তু থেকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করলেন না। অথচ মনে করি 1 মণ দিলে আমার ৬০০০ টাকা কমে যাবে, 1 মণ ভুট্টা দিলে ১১০০ টাকা আমার কমে যাবে। যদি এই জিনিস যদি আপনি দান না করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে এমন গজব দিবে, যেখানে যে জমিতে ভুট্টা হতে 40 মণ, সেই জায়গায় 25 মণ নিয়ে আসবে। যে জমিতে তামাক হতে 7 মণ, সেখানে 3 মণ টাকা নিয়ে আসবে। আপনি ১০,০০০ টাকার উপরে কুরবানি দিলেন না, আপনাকে এমন বিপদ দিয়ে ৫০,০০০ টাকা দিয়ে সেই লোক আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ কি পারেন না? কথা বলেন না, আল্লাহ পারেন না নাকি? আল্লাহ সবই পারেন। এই জন্য বলছে তোমার তাকওয়া আল্লাহ পাক দেখে, তোমার নেক নিয়ত আল্লাহ পাক দেখে, তুমি কি আসলে কি আল্লাহকে রাজি খুশি কুরবানি দিয়েছো কিনা। সম্মানিত মুসল্লি ইকরাম,
আরেকটা হাদিস আছে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوت قال بكل شعرة